বাইরে যে রোজার একটু হাঁটতে পেরেছি। এখানে যেটা সমস্যা হয় যে এখানে খালি পানি পিপাসা পায়, এটা বাংলাদেশে পাইতো না। কানাডায় আসলে প্রচণ্ড পানি পিপাসা পায়, হিউমিডিটি ময়েশ্চার এগুলো কারণে হতে পারে। আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা বেশি, মানে 3-4 ডিগ্রি, হাত মোটামুটি জমে যাইতেছে। কয়েকদিন আগে গতকালকে ছিল 10 ডিগ্রি উপরে, আবার মনে হয় কালকে 12-15 ডিগ্রি উঠতে পারে। আজকে আবার এই জন্য কি পরে বেরোবো এটা নিয়ে একটা কনফিউশন ছিল, কয়েকটা লেয়ারিং করছি, কিন্তু হাতের গ্লাভস পকেটে। সামনে ওই যে পার্কে যাচ্ছি, যে এরকম সুন্দর নেইবারহুড, পেছনে একটা এল্ডারলি হোম। দূরে আমরা যাচ্ছি ওই দিকে, জানাইদা। হাতে সে আজকে সকালবেলা কর্নফ্লেক্স হালাইছে থেকে তার মা তাকে উত্তমজন দিছে। ও ঠিক মতো খায়নি দেখে আমি এখন ইন্টারভিউর সময় ওকে ফোন দিয়ে রাখছিলাম, চুপচাপ থাকে। এখন তার হাতে একটা কুকিজ দিয়ে বেরিয়েছে, যাতে বাইরে খিদা না লাগলে। এই জিনিসটা খুব মজা আর কি, কুকিজটা খুবই মজা। শেষ করে বলছো গুড। মুখটা মুখটা মুছো, এই যে এই সাইড দিয়ে মুছো। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কোথায় ফেলবো? ওয়েস্টে ফেলবো। ওয়াইন ডটকে ক্রস করবো। রাস্তা সামনে, ওই যে ওটা হোয়াইট হবে, তারপর আমরা যাবো। হ্যাঁ, আজকে সকালে আরেকটা এজেন্সির সাথে ইন্টারভিউ ছিল, তো ওইটা সাথে মোটামুটি অনবোর্ডিং কনফার্ম। এটা শিফট স্টার্ট হবে হয়তো 1-2 সপ্তাহ পরে। তো এখন আগে স্পেন্সার বুচারে ছিলাম, দেখি স্পেন্সার বুচারটাও আছে। স্পেন্সার বুচার এখন কালকে ওদের শিফট এখনও কনফার্ম করে নাই। পরপর 3 দিন আমার শিফট ক্যান্সেল হয়েছে ওখানে, সো আই হ্যাড টু লুক ফর আদার প্লেসেস। সো ওইটাই আর কি, থ্যাঙ্কফুলি আদার প্লেসেস থেকেই কলটা পাইলাম আর কি। দেখা যাক, দুইটা একসাথে তো চালানো সম্ভব না। এখন দেখি কি হয় আর কি। এখানে যেটা কল দিচ্ছে এটা পেও অনেক বেটার, $21-22, যেখানে স্পেন্সার বুচারে ছিল 17, দ্য মিনিমাম ওয়েজ আর কি। ওই যে আনাই থেকে নিয়ে পার্কে আসছি, চমৎকার সানি ডে, কিন্তু ঠান্ডা আছে। হাতের অবস্থা মানে পুরা গ্লাভস ছাড়া খবর হয়ে যেতেছে। এখন আমি অনবোর্ডিং এর মেলগুলো দেখতেছিলাম, দেখতে দেখতে দেখলাম যে ওখানে কয়েকটা জায়গায় রেফারেন্স দিতে হয়। রেফারেন্স লেখা আছে উপরে সুপারভাইজার। সো আমি জিজ্ঞাসা করলাম যে রেফারেন্স আমি কি কো ওয়ার্কার দিতে হবে? হ্যাঁ, ইউ ক্যান গিভ কো ওয়ার্কার্স, ইভেন ইট ইট ডাজন্ট হ্যাভ টু বি ফ্রম ক্যানাডা। সো আমি বাংলাদেশ থেকে দিতে পারবো। সো থ্যাংক গড। এটা একটা ইস্যু ছিল। আরেকটা হচ্ছে এখন সার্টিফিকেট, জিইডি, ওরা তো ডিপ্লোমা চায়, জিইডি লেভেল। এখন আমি আমার হাই স্কুলেরটা দিব নাকি ব্যাচেলার্স দিব চিন্তা করতেছি। একটা দিয়ে আই গেস হবে, এটা জাস্ট ওদের ওদের প্রোফাইল ভরার জন্য। অলরেডি অনবোর্ডেড, বাসায় গিয়ে অনেকগুলো ট্রেনিং করতে হবে। ট্রেনিংগুলো যেগুলো আমি অলরেডি
E3 ওয়ার্কস, যেটা থ্রুতে আমি স্পেন্সার বুচারের জবটা পাইছি। ওদের থ্রুতে আমি HMIS, তারপর হেলথ অ্যান্ড ফুড সেফটি, এই টাইপের কিছু ট্রেনিং থাকে, 8 ঘন্টা বসে আমাকে ওগুলো করতে হয়েছিল। সো ওগুলো এখানে আর করা লাগবে না যদি আমি ওই সার্টিফিকেটগুলো জাস্ট আপলোড করে দিই আর কি। সো কাজ কমে যাবে। তো এখন প্রবলেম হচ্ছে এই জায়গাটার কথা সবাই বলতেছে, সেটা হচ্ছে যে এই যে আড়াইটা খেলতেছে, লোক আরো অনেক বাচ্চা আছে। সো সমস্যা হচ্ছে অনেকেই বলতেছে যারা যে 2-3 দিন কাজ করায় বলে তারপর আর কোনো শিফট দেয় না, প্লাস এমনও হয় যে কাজ চলাকালীনও ওই 2 to 3 hours করায় তারপর বাসায় পাঠায় দেয়। তো এই সেম ইস্যু স্পেন্সার বুচারেও আছে। মানে বুঝতেছি না, মানে একসাথে দুইটা, মানে আমি যদি একসাথে দুইটা নেই, ক্যান আই চুজ? আমি যদি দুইটাই চালাইতে চাই, বিকজ রাইট নাও স্পেন্সার বুচার আমাকে কোনো শিফট দিচ্ছে না। তো এখন আমি ঢুকে গেলাম ওটায়, এখন আমি ভিস্তায় ঢুকে গেলাম। ভিস্তায় ঢুকে আমি আফটারনুন শিফটটা নিলাম। আফটারনুন শিফট নিলেও যেটা হবে সেটা কোইনসাইড করে, এটা আফটারনুন শিফট 2 PM থেকে। স্পেন্সার বুচারে শেষ হচ্ছে 3:15। তো 3:15 শেষ হইলে এখন তো ওইটা তো আমি এই দুইটা ম্যাচ করতে পারবো না। সো একসাথে মর্নিং আর ইভিনিং করা সম্ভব না। সো এখন আমি চুজ করতে পারবো কিনা সেটা হলো কথা, যে ইফ আই উইল বি এবল টু চুজ লাইক যে আজকে আমি যাব না, আজকে আমি করতে পারবো না, নেক্সট শিফট। এখন এইটাই এখন ম্যানেজ করা হচ্ছে চ্যালেঞ্জ, কারণ যে কোনো একটা দিয়ে তো পোষাচ্ছে না। অনবোর্ডেড হয়ে যাওয়ার পরে যা যা করে আর কি করবো। দাঁড়াইছে সবাই, সবাই আর কি খেলতেছে। রোদ বাড়তেছে, আই হোপ যে টেম্পারেচার একটু বাড়বে। রাইট নাও মনে হয় 3-4 ডিগ্রি, এটা 7-8 ডিগ্রিতে ওঠার কথা। তাই সো এইমাত্র এখানে পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা, উনি ওনার বাচ্চা নিয়ে আসছিলেন। তো উনি বলতেছিল যে উনি ফ্রান্স থেকে আসছে, তো সাসক্যাচুয়ানে ছিল, সাসক্যাচুয়ান থেকে এখানে জাস্ট লাস্ট উইক আসছে। 2 বাচ্চা নিয়ে, একটা 1 বছর, একটা 6 বছর। অলরেডি বাচ্চাটাকে স্কুলে দিয়ে দিচ্ছে। তো আমারটাকে তো আমি এখনো স্কুলে দিতে পারি নাই, ডে কেয়ারই চলতেছে। পরিচয় হয়ে ভালো লাগছে, কারণ হচ্ছে ওরা যে বাসায় উঠছে ওটা হচ্ছে 2 BHK, $1300 পাইছে। আমরা থাকতেছি 1175। এটা হচ্ছে আমাদেরটা তো স্টুডিও অ্যাপার্টমেন্ট। সো একদিক দিয়ে তো ওরা ডেফিনেটলি বেটার, ডেফিনেটলি 1300, 2টা বেডরুম, যেভাবে বললো শুনে খুব ভালো লাগে, এবং একদম আমার বাসার কাছে। বাসা দেখতে আমরা, এটা কথা সে দেখছিল কিনা আই ডোন্ট নো। এখন ভাইকে এখন বলছি, এখন দেখি ভাই এখন কিছু করতে পারে কিনা। মানে একজন পরিচিত একজনের বাইরে ভালোই হয়, ইন্টারেস্টিং। উনি একজন পাকিস্তানি। তো এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ানদের সাথে পরিচয় হয়েছে, পাকিস্তানির সাথে প্রথম পরিচয় হলো। উনি আমারও পরে আসছে, একদম কাছেই থাকে। এখান থেকে আমি যে পার্কে আসছি, এটা একদম টিম হর্টনস থেকে 10 মিনিট। সো এখান থেকে 6 মিনিট হচ্ছে ওই অ্যাপার্টমেন্ট, আমাদের কাছেই হবে। ওয়াইফ যেটা নিয়ে চিন্তা করছিল যে এই বাসা চেঞ্জ করলে দূরে কোথাও যাওয়াটা টাফ, মানে দূরে থেকে ওর ইউনিভার্সিটিতে আসাটা টাফ হবে। সো এই সমস্যা এখানে হবে না আই গেস। এখন $1300। এখন ওনারা 2 BHK পাইছে, 2টা বেডরুম, যেখানে আমরা তো অলমোস্ট থাকি হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্টে। সো এখন 1 BHK পাইলে তো আরও ভালো। 1 BHK আমি যদি 2 BHK যদি 1300-তে পাই, তা আমি প্রবলি ওইটাই নিব, কারণ হচ্ছে আনাইতা যেহেতু আছে, একটা এক্সট্রা রুম থাকলে ডেফিনেটলি প্রাইভেসি বাড়বে আমাদের, ও একটু স্পেস পাবে। আরও একটু টাইম থাকতে পারলে ভালো হতো, কিন্তু এইদিকে আমি বাসও আনি নেই। সো হেঁটে হাঁটাহাঁটি করতে পারবো আর কি। আর একটু ঠান্ডাটা একটু বেশি আসলে, হাতটা জমে যাইতেছে, এই জন্য যে ফোন হাতে নিয়ে থাকতে তেমন দিয়ে লাগতেছে। আনাই তো মোটামুটি এনজয় করতেছে, যে এখন সব
যারা আসছিল ওরা কিন্তু সবাই চলে গেছে। আয়দা যাবে?